তো পূর্বের আরেকটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে সরকারি চাকরিতে ঘরে বসে অনলাইনে আবেদন করতে হয়। তো সেখানে আমি একটি 300 বাই 300 পিক্সেলের ছবি অ্যাড করেছিলাম, একটি স্বাক্ষর অ্যাড করেছিলাম। তো সেটা কিভাবে এডিট করেছিলাম সেই বিষয়টি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো ফিরে আসতেছি ইন্ট্রোর পর। ইন্ট্রো চলে থাকুক আর আপনারা আপনাদের কাজ করে থাকুন, মানে সাবস্ক্রাইবটা করে ফেলুন। তো আমি ফটোশপে চলে এসেছি আর ফটোশপ ইন্টারফেসটা এরকম হবে। তো প্রথমে আমাকে একটি ফাইল নিতে হবে, তার জন্য ফাইলে ক্লিক করতে হবে, এখান থেকে নিউতে ক্লিক করতে হবে। তো এখানে আমি একটি ফাইলের নাম দিয়ে দিলাম। যেহেতু আমরা ছবিটাকে 300 বাই 300 পিক্সেল এডিট করব, তার জন্য হাইট এবং ওয়েট 300 রাখতে হবে, তারপর রেজলিউশন 300 রাখতে হবে, তারপর কালার মোড এখান থেকে RGB সিলেক্ট করতে হবে। যদি আপনার CMYK থাকে তাহলে আপনারা RGB সিলেক্ট করে দিবেন, আদারওয়াইজ কিন্তু ছবিটার সাইজ 100 কেবির নিচে রাখা যাবে না। তারপর এখানে পিক্সেল সিলেক্ট করা আছে কিনা দেখে আপনারা ওকেতে প্রেস করবেন। তো আমাদের কিন্তু 300 বাই 300 পিক্সেলের ফাইল নেওয়া শেষ। এখন এর মধ্যে আমাকে ছবি এডিট করতে হবে, তার জন্য আমরা ফটোশপটাকে মিনিমাইজ করে দিব এবং এখান থেকে যে ছবিটা এডিট করব সেটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে এনে এইখানে ছেড়ে দিব। ছবি আনা হয়ে গেলে এখন ইন্টারেট প্রেস করতে হবে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটি লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে এখানে দেখুন আমার ছবির লেয়ারটা কিন্তু স্মার্ট অবজেক্ট রূপে আছে। তো এটাকে রাস্টারাইজ করে নিতে হবে, তার জন্য এখানে রাইট বাটন ক্লিক করতে হবে, এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে দিবেন। তো এখন কিন্তু ছবিটা রাস্টারাইজ হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনি দুইভাবে করতে পারবেন, একটা হচ্ছে পেন টুল দিয়ে, অপরটি হচ্ছে সিলেকশন টুল দিয়ে। আপনি যদি পেন টুল দিয়ে ভালো কাজ করতে পারেন তাহলে পেন টুল দিয়ে করবেন, আর তাছাড়া আপনি সিলেকশন টুল দিয়ে করবেন। তবে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে পেন টুল দিয়ে করলে স্মুথ এবং ভালো ফলাফল পাওয়া যায়। তো পেন টুল সিলেক্ট করার জন্য পিতে প্রেস করুন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে যত সম্ভব জুম ইন করে নেবেন। তো কন্ট্রোল এবং প্লাস দিয়ে জুম ইন করবেন এবং জুম আউট করতে হলে কন্ট্রোল এবং মাইনাস দিয়ে জুম আউট করবেন। তো ফটোশপে কাজ করতে যে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আনডু করার জন্য কন্ট্রোল প্লাস জেড প্রেস করবেন। তো এই ভিডিওতে আমি পেন টুলের সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না, আমি এখানে সিলেকশন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো তার জন্য সিলেকশন টুলের এখানে এসে রাইট বাটনে ক্লিক করবেন এবং কুইক সিলেকশন টুলস এই অপশনটাই ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন ছবির লেয়ারটি সিলেক্ট করা আছে কিনা। তারপর এখান থেকে ছবির সাবজেক্টটাকে আপনি সিলেক্ট করবেন। পুরোপুরি সিলেক্ট করা হয়ে গেলে কন্ট্রোল প্লাস জেতে প্রেস করবেন, তাহলে আপনার সিলেক্ট করা অংশটুকু কপি হয়ে যাবে। যদি কখনো ভুলবশত বাড়তি অংশ সিলেক্ট হয়ে যায় তাহলে অল্টার চেপে ধরে সেটাকে ঠিক করে দিবেন। তো আপনি লক্ষ্য করুন এখানে কিন্তু কপি হয়ে গেছে, অর্থাৎ এখন নিচেরটা আমরা ডিলিট করে দিব। তো আমি পূর্বে বলেছি সিলেকশন টুল দিয়ে কাজ করলে অতটা স্মুথ হয় না। তো এখন স্মুথ করার জন্য আপনাকে ইরেজার টুল নিতে হবে এবং সাইড দিয়ে ঘষে ঘষে এটাকে স্মুথ করতে হবে। তো আপনি চলে আসবেন এই ইরেজার টুল এই অপশনটায়, এখান থেকে এটাকে সিলেক্ট করবেন এবং এখান থেকে ব্রাশটা আপনি একটু হার্ড সাইজের ব্রাশ নেবেন। তারপর আপনি ব্রাশ দিয়ে আপনার ছবির চারপাশে একটু ঘষবেন যাতে ছবিটা একটু স্মুথ হয়। আর এই কাজটা আপনি একটু সময় নিয়ে করবেন, তাহলে বেশি স্মুথ করতে পারবেন। তো ঘষা মাজার কাজ মোটামুটি কমপ্লিট। এখন এটাকে কন্ট্রোল টি প্রেস করতে হবে এবং অল্টার এবং শিফট প্রেস করে এখানে ধরে এটাকে পারফেক্ট জায়গা মতো বসিয়ে দিতে হবে। তো ছবি বসানো কমপ্লিট। এখন ছবির লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করতে হবে, এখান থেকে আপনি লেভেল সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই স্লাইডারটা একটু ডান দিকে সরিয়ে দিবেন এবং এই স্লাইডারটা একটু বাম দিকে সরিয়ে দিবেন। এর ফলে হবে কি, কালো অংশটুকু একটু ডার্ক হবে এবং সাদা অংশটুকু একটু ব্রাইট হবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা রয়েছে, চাইলে একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তার জন্য শেপ টুলস এই অপশনটায় রাইট বাটন ক্লিক করবেন এবং এখান থেকে রেক্টেঙ্গুলার টুলস এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর আপনি ফাইলের উপর একটা টান দিবেন, তাহলে এখানে একটি শেপ অঙ্কন হয়ে যাবে। তারপর এটাকে আপনি কন্ট্রোল প্লাস টি প্রেস করবেন। তারপর চারপাশ থেকে টান দিয়ে এটাকে আপনি ফাইলের সমান করে দিবেন। তো আমার শেপের লেয়ারটা কিন্তু একদম উপরে রয়েছে, তাই এটাকে টান দিয়ে ছবির নিচে নামিয়ে দিবেন। তো এই কালার কিন্তু একদম ভালো দেখা যাচ্ছে না, যার কারণে এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটা ভালো কালার সিলেক্ট করব। তো ছবির কাজ করা কিন্তু কমপ্লিট। তো এখন এটাকে সেভ করতে হবে, যার কারণে ফাইলে ক্লিক করতে হবে। তারপর এখানে লেখা আছে সেভ অ্যাজ, এই অপশনটায় ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করবেন এবং এখান থেকে জেপিজি ফরম্যাটটি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার ফাইলের নামটাও চেঞ্জ করে দিতে পারেন। তারপর সেভে ক্লিক করবেন। তারপর এখানে লক্ষ্য করুন আমাদের ছবির সাইজ কিন্তু মাত্র 63 কেবি, অর্থাৎ 100 কেবির নিচে আমাদের ছবির সাইজটি রয়েছে। এখন ওকেতে প্রেস করলে ছবিটি সেভ হয়ে যাবে। তো এডিট করা হয়ে গেছে, এখন একটু প্রিভিউ দেখে নেই। আর এই হচ্ছে আমাদের এডিট করা ছবিটি। তো
তো ছবি এডিট করা শেষ, এখন আমাকে স্বাক্ষর এডিট করতে হবে, যার কারণে আরেকটি নতুন করে ফাইল নিতে হবে। তো এখানে আপনি ফাইলের একটি নাম দিতে পারেন, এখানে আপনি একটা নাম দিয়ে দিবেন, আর এখানে ওইটি 300 এবং হাইট রাখবেন 80। বাকি সবগুলো ঠিকঠাক রেখে ওকেতে প্রেস করে দিবেন। তো এই ফাইলটা কিন্তু অনেকটাই ছোট, তো এই ফাইলের মধ্যে স্বাক্ষর এডিট করতে অনেকটাই প্রবলেম হবে, যার কারণে বড় আরেকটি ফাইল নিয়ে নিব, সেখানে এডিট করে এখানে বসিয়ে দিব, যার কারণে এখানে 1000 বাই 1000 এর একটি ফাইল নিয়ে নিলাম। তো পূর্বের মতো ড্র্যাগ এন্ড ড্রপ করে স্বাক্ষরের যে ছবিটি সেটা আমি এখানে নিয়ে আসলাম এবং এখানে এন্টার প্রেস করে দিলাম। তারপর এটাকেও রাস্টারাইজ লেয়ার করে দিলাম। তারপর মার্ক টুল দিয়ে কিছু অংশ মার্ক করে নিলাম, কারণ এত বড় অংশের আমার দরকার নেই, যার কারণে যেটুকু আমার লাগবে সেটুকুই মার্ক করে সিলেক্ট করে নিলাম। তো আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোপুরি সাদা না, একটু ডার্ক, তার জন্য আমাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে হবে। তো আপনারা চেষ্টা করবেন একদম সাদা কাগজ নেওয়ার জন্য, যার ফলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, অনেক ঝামেলা কম হবে, শুধু বসিয়ে দিলেই হয়ে যাবে। তো লেখার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি চলে আসবো এই সিলেকশন টুলে, এখান থেকে ম্যাজিক ওয়ান টুলটি সিলেক্ট করব। এবার শুধু এই ব্যাকগ্রাউন্ডের উপর একটি ক্লিক করব, তারপর ডিলিটে প্রেস করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন লেখার ভিতরের অংশ কিন্তু ডিলিট হয়নি, যার ফলে যেটুকু অংশ ডিলিট হয়নি সেটুকু জাস্ট ক্লিক করব এবং ডিলিটে প্রেস করতে থাকবো। তারপর সব অংশটুকু বাদ দেওয়া হয়ে গেলে আপনি Ctrl+D তে প্রেস করবেন, যার ফলে ম্যাজিক ওয়ান টুলের সিলেক্ট অংশটুকু বাদ হয়ে যাবে, তাছাড়া কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না। তো যথারীতি পূর্বের ন্যায় একটি ব্রাশ টুল নেবেন এবং ব্রাশ টুল দিয়ে এটাকে ঘষে ঘষে পূর্বের ন্যায় একটু স্মুথ করে নেবেন। তো সানের কাজটি মোটামুটি এডিট করা কমপ্লিট, এখন আমরা এই ফাইলের মধ্যে এনে বসিয়ে দিব। তো এটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই ফাইলের উপর এনে ছেড়ে দেব, তারপর জুম আউট করে Ctrl+T প্রেস করব। তারপর শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে ধরে ছোট করে দিব, তারপর স্বাক্ষরটাকে এই ফাইলের একদম মাঝ বরাবর বসিয়ে দিব। তো সাইন এডিট করা শেষ, এখন এটাকে সেভ করতে হবে, যার কারণে এখানে ফাইলে ক্লিক করতে হবে, এখান থেকে সেভ অ্যাজ, এখান থেকে জেপিইজি। আপনি চাইলে এখানে ফাইল নেমটা চেঞ্জ করে দিতে পারেন, তারপর এখানে সেভে ক্লিক করবেন। তো এখানে লক্ষ্য করুন ফাইল সাইজটি কিন্তু মাত্র 34 KB, অর্থাৎ 60 KBর নিচেই রয়েছে। তো ওকেতে প্রেস করলে ছবিটি সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার, এই পরিবারে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।